আমার দিদি বলছে হাই, আর ও এখন শরবত বানাচ্ছে। এই যে শরবতটা, এটা লেবুর শরবত। তা লেবুর শরবতটা এই যে আমাদের ঘরে এখন বানানো চলছে। তা বৃষ্টি হয়েছে, তাও লেবুর শরবতটা এখন খাবো আমরা। কত সুন্দর লাগছে লেবুর শরবতটা। এই যে আর এর মধ্যে এই যে কালা কালা যে বীজাগুলো ঘুরছে, এটা চিয়া সিড। এটা খেলে শরীর ভালো ঠান্ডা হয় আর ভালোই লাগে খেতে কিন্তু। আর এখানে এই বাটিতে এখানে এই যে আম রাখা রয়েছে, আম এনেছিল দিদিরা, খেয়েছিলাম। আর এখানে আমার জিজা ঘরের দেশি মুরগিটা খায় না, তা খাবার অভ্যেস নেই, ওর জন্য এখানে এই যে পোলট্রির মুরগি প্রথমে মা এখানে রান্না করেছে। আর কালারটা দেখো কত সুন্দর এসেছে। আর দুধটা বের করা হচ্ছে, কাঁকড়া রান্না করা হবে নারকেলের দুধটা দিয়ে, আর মাংস আর শাক ভাজা। আর বৃষ্টিটা এখন একটু থেমেছে, কিন্তু বৃষ্টি আবার আসছে বৃষ্টি। এই দেখো আমার বাবার বাড়ি এই কুত্তাটার সারা গায়ে মুখে সারা জায়গা লোম। আর বৃষ্টিটা মেঘ এখনো করে রয়েছে আকাশে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আন্দামান ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর কে কে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এই যে চলে এসেছি। আর ভেবেছিলাম সকাল দিয়ে ব্লগটা শুরু করব, তা রান্না বান্না হচ্ছে, দিদিরা সবাই এসেছে। তা কী মা রান্না করছে আজকে তো তোমাদের দেখালাম বা দেখাবো। দেশি মুরগি রাঁধছে আর পোলট্রির মুরগিও রাঁধছে, আর শাক ভাজা করছে, আর কাঁকড়ার তরকারি রান্না হচ্ছে নারকেলের দুধ দিয়ে। তা এত কিছু হচ্ছে, তা তোমাদের সাথে একটু শেয়ার করব যতটুকু পারবো। ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ। আর বৃষ্টিটা প্রচুর পরিমাণে হচ্ছে, আবার আসছে বৃষ্টি। আর বাচ্চারা এই যে সব খেলছে, এটা আমার দাদার ছেলে, আর দিদির দুই ছেলে মেয়ে সব ঘরে রয়েছে, বৃষ্টির জন্য বেরোতে পারছে না। তা চলো দেখতে থাকো ভিডিওটা। আর এখানে এই যে গ্লাসটা এই যে সাজিয়েছি, আর এটা বানানো হয়ে গেছে, তা এটা একটু টেস্ট করে দেখি। ভালোই লাগছে কিন্তু খেতে। এই চিয়া সিডটা খেতে অনেক ভালো লাগে, গালে রেশমা পড়ে, আর চা খেলে অনেক ভালো লাগে, দানা দানা। আর এই যে শরবতটা যে বানানো হয়ে গেছে, আর এই যে এখন গ্লাসে ঢালা হচ্ছে। তার লেবুর যে কেটেছিলাম সেগুলো জলের মধ্যে ডুবিয়ে দিয়েছি, ওর গন্ধটা থাকবে ওর জন্য। আর এতে পুদিনা পাতাও দেওয়া যায়, তা ঘরে রয়েছে আর তোলা হয়নি, কালকে দিয়ে খেয়েছিলাম। আর এখন ঠান্ডার সময় অল্প অল্পই সবাই খাবে। আর ভেবেছিলাম খাবো, তা আজকে বৃষ্টি হবে তো আমরা তো জানি না। এই যে শরবতটা, এই যে বাড়ির দেশি মুরগিটা এই যে কষাই হচ্ছে। এই যে আলু ভাজা করে রেখেছে, এতে লবণ হলুদ দেওয়া নেই, খালি লবণ দেওয়া আছে, হলুদটা দেওয়া নেই। আর এই যে এখন রান্না হয়েছে, এখানে স্যালাড বানিয়েছি। আর আগে এটা তো বাচ্চাদের মাংস, এটা বাচ্চাদের মাংস, বাচ্চারা ঝাল খেতে পারে না, এটা আঝালা মাংস করা হয়েছে। আর এখানে এই যে দেশি মুরগিটা রান্না হয়ে গেছে, এই যে রান্না করেছে
ভালোই মা রান্না করেছে। আর এখানে এই যে মাংসগুলো, এই যে, আর একটু দেশি মুরগিতে একটু তেল না দিলে মাংস একটু তেল কম হয় দেশি মুরগিটায়। আর এখানে এই যে এখানে জিজা দেশি মুরগিটা খায় না, ওর জন্য পোলট্রি রান্না হয়েছে। তার কাঁকড়াটা রান্না হচ্ছে আর শাকটা ভাজা হচ্ছে। আর এই যে দিদিরা আমটা এনেছিল, এই যে আমটা এই যে আমার দাদার ছেলে খাচ্ছে। তা আমটা প্রচুর মিষ্টি ছিল। এখন পোর্টব্লেয়ারের আম ওখান থেকে নিয়ে এসেছে আমটা। আর অনেক বিভিন্ন ধরনের আম আসে বাইরে থেকে, তা সেটাই এখন খাচ্ছে। তা মার প্রায় রান্নাবান্না হয়ে গেছে, আর একটা তরকারি রাঁধছে। কাঁকড়ার তরকারিটা হয়ে গেলে সবাই আমরা খাওয়া দাওয়া করব। আর এখন স্নান টান করতে হবে, একটু পুজো দেব। চলো দেখতে থাকো।